এতে দেখা গেছে সেই বাড়িতে যদি কোনো সন্তান সম্ভবা মহিলা থাকে তাদের কিন্তু সমস্যা হয়, বা কোনো বিবাহিত দম্পতি সন্তান হতে দেরি হয়। এগুলো দেখা গেছে। এই ছোট্ট ছোট নিয়মগুলো পালন করলে লাইফে ছোট ছোট কিছু ভালো জিনিস আপনারা পাবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার অনিশ মুখার্জি। আমি বহুবার আপনাদেরকে বলেছি যে আমার যে অর্গানাইজেশন রত্ন প্যালেস, সেখানে আমাদের একটি রিসার্চ টিম আছে। আমরা অ্যাস্ট্রোলজিক্যাল চার্টস এর উপরে প্রভূত রিসার্চ করা হয়। প্রভূত রিসার্চ মানে আপনি কল্পনা করতে পারবেন না যে একটা কম্বিনেশনের ওপর 10 থেকে 15টা ছক পরপর স্ক্রিনে রেখে আমাদের রিসার্চ হয়। এবং আপনারা শুনলে আশ্চর্য হবেন যে এই যে রিসার্চ করা হয় এবং যাদের আমরা রিক্রুট করি, রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু অত্যন্ত টাফ। আমাদের রত্ন প্যালেসে যারা রিসার্চ অ্যানালিস্ট হিসাবে আমার সঙ্গে টিমে জয়েন করেন, প্রথমত তাদের অ্যাস্ট্রোলজিক্যাল এবং স্পিরিচুয়াল নলেজ চেক করা হয়। দ্বিতীয়ত প্রত্যেকের হরোস্কোপে বৃহস্পতিকে অত্যন্ত পাওয়ারফুল থাকতে হয়, সেটা ক্রাইটেরিয়া থাকে। আমার নিজের বৃহস্পতি তুঙ্গে উচ্চ অবস্থানে রয়েছে এবং যারা আমার সঙ্গে টিমে আছেন প্রত্যেকের বৃহস্পতি পাওয়ারফুল। তো সেই রিসার্চেরই একটা অংশ আপনাদেরকে জানাবো আজকে এই ভিডিওর মাধ্যমে, এবং আপনারা এখান থেকে কিছুটা লাভ পাবেন, যেগুলো যদি মেনে চলেন কিছুটা ভালো রেজাল্ট আপনারা লাইফে বুঝতে পারবেন। আপনারা মেলান নিজেদের সাথে। উপহার বা গিফট আমরা দিয়ে থাকি, কারুর জন্মদিনে দিয়ে থাকি, কারুর বিবাহ বার্ষিকীতে দিয়ে থাকি, কারুর অন্নপ্রাশনে দিয়ে থাকি, কারুর বিবাহে দিয়ে থাকি গিফট বা উপহার। কি কি উপহার দিলে নেগেটিভ হয় আমাদের জীবনে এবং কি কি উপহার দিলে পজিটিভ হয়, তার একটা ব্যাখ্যা এই ভিডিওর মাধ্যমে আমি দেব। এবং এটা একদম মিলবে, আপনারা মিলিয়ে দেখুন। এটা আমাদের রিসার্চ, এক্সটেন্সিভ রিসার্চ হয়, আমি বারবার করে বলছি। এবং একটা তথ্য কিন্তু আমরা হাওয়ায় বলি না, সমস্ত কিছু কিন্তু অথেন্টিক তথ্য টেস্ট করা, রিসার্চ করা। আপনারা মিলিয়ে দেখবেন। প্রথমে হচ্ছে দেবদেবীর মূর্তি। যদি আপনি কাউকে দেবদেবীর মূর্তি গিফট বা উপহার হিসেবে দেন, তাহলে বলা হয় সেটা কিন্তু অত্যন্ত নেগেটিভ। কারণ দেবদেবীকে আপনি যখন কারোর কাছে দিয়ে দিচ্ছেন, তার মানে বলা হয় শাস্ত্র মতে যে আপনি আপনার দেবতাকে তাকে হ্যান্ড ওভার করে দিচ্ছেন, এবং যাকে দিচ্ছেন উনি হয়তো শোপিস হিসাবে সাজিয়ে রাখছেন, কিন্তু অ্যাকচুয়ালি দেবদেবীকে কিন্তু শোপিস হিসাবে সাজিয়ে রাখার জন্য নয়, দেবদেবীকে পূজা করার জন্য। বা তিনি হয়তো সেই দেবদেবীর উপহারটি সঠিকভাবে রাখলেন না, তাহলে কিন্তু পাপ কিন্তু আপনার লাগবে। কারণ দেবদেবীর মূর্তি যারা যারা উপহার হিসেবে দিয়েছে তাদের জীবনে কিন্তু কিছু অনিষ্ট ঘটেছে, এটা প্রথম। দ্বিতীয় হচ্ছে কোনো ধারালো জিনিস, ধরুন ছুরি হতে পারে, কাঁচি হতে পারে, ছুরি সেট অনেকে উপহার হিসেবে দেন, কাটলারি সেট, মিক্সার গ্রাইন্ডার অনেক উপহার হিসেবে দেন। এগুলো কিন্তু অত্যন্ত নেগেটিভ। বলা হয় ছুরি অত্যন্ত ধারালো জিনিস, এবং এটি যদি কাউকে উপহার হিসাবে আপনি দেন, সেই তার সাথে সম্পর্কটাও কিন্তু ছুরির ধারের সাথে কেটে যায়। এগুলো আমরা বহু লোকের ওপর প্রমাণ করেছি যে এরকম গিফট দিয়েছেন, তারপরে তার সাথে তার সম্পর্ক কিন্তু নষ্ট হয়েছে। আপনারা কমেন্ট করে লিখুন যদি আপনারা লাইফে এরকম ফেস করেন। তৃতীয় হচ্ছে রুমাল। রুমালকে শাস্ত্রমতে বলা হয় দুঃখের অশ্রু মোছার একটি কাপড়। মানে রুমাল দিয়ে আমরা যখন দুঃখ হয়, চোখ দিয়ে যখন জল পড়ে, সেটিকে মোছার জন্য ব্যবহার করা হয়। যখন আপনি সেই রুমাল কাউকে দিয়ে দিলেন উপহার হিসাবে, তখন তার থেকে কিন্তু দুঃখ কষ্ট আসে, যাকে দিলেন তার থেকে দুঃখ কষ্ট আসে, এটা কিন্তু প্রমাণিত। চতুর্থ হচ্ছে প্রদীপ। প্রদীপ বা ক্যান্ডেল যদি আপনি কাউকে উপহার হিসাবে দেন, সেটা কিন্তু অত্যন্ত নেগেটিভ। তার কারণ প্রদীপ বলতে জ্যোতিষশাস্ত্রে বংশের প্রদীপকে বোঝানো হয়। যদি কাউকে উপহার হিসাবে প্রদীপ দেন, তাহলে বলা হয় আপনি আপনার বংশের প্রদীপকে অন্যের হাতে দিয়ে দিচ্ছেন। এতে দেখা গেছে সেই বাড়িতে যদি কোনো সন্তান সম্ভবা মহিলা থাকে তাদের কিন্তু সমস্যা হয়, বা কোনো বিবাহিত দম্পতি সন্তান হতে দেরি হয়। এগুলো দেখা গেছে। এই ছোট্ট ছোট নিয়মগুলো পালন করলে লাইফে ছোট ছোট কিছু ভালো জিনিস আপনারা পাবেন। পঞ্চম হচ্ছে পারফিউম বা আতর। পারফিউম বা আতর বা সুগন্ধি দ্রব্যকে শুক্রদেবের সঙ্গে রিলেট করা হয় জ্যোতিষশাস্ত্রে। বলা হয় যারা পারফিউম নিয়মিত ব্যবহার করেন তাদের শুক্রদেব ভালো থাকে, অর্থ, বৈভব, লাক্সারি এগুলো আসে। কিন্তু সেই পারফিউম যারা যারা উপহার হিসাবে কাউকে দিয়েছেন, তাদের দুজনের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে গেছে, এটা প্রমাণ হয়েছে। সুতরাং এই পারফিউম গিফট করা থেকে আপনারা কিন্তু বিরত থাকবেন।
এরপরে ষষ্ঠ যেটা হচ্ছে ঘড়ি। ঘড়ি সময় নির্ধারণ করে। বলা হয় আপনার যখন ভালো সময় চলছে বা আপনার জীবনে সব ঠিকঠাক চলছে, সে তখন আপনি যদি ঘড়ি কাউকে উপহার হিসেবে দেন, তাহলে বলা হয় যে সেই আপনার সময়টি আপনি অপর মানুষটিকে দান করে দিলেন। সুতরাং ঘড়ি কাউকে উপহার হিসেবে দেওয়া কিন্তু নেগেটিভ। এরপর আসে সপ্তম পয়েন্ট, হচ্ছে অ্যাকোয়ারিয়াম বা ওয়াটার ফাউন্টেন বা ঝর্ণা। যে আর্টিফিশিয়াল ঝর্ণাগুলো হয় বা অ্যাকোয়ারিয়াম হয়, কাউকে উপহার হিসেবে দিতে নেই। কারণ জলকে বা ঝর্ণাকে লিকুইড ক্যাশের সঙ্গে তুলনা করা হয়। আপনার অ্যাকাউন্টে কতটা লিকুইড মানি থাকবে, কতটা আপনার অ্যাকাউন্টে ক্যাশ থাকবে ব্যাংক অ্যাকাউন্টে, লিকুইড মানির সঙ্গে তুলনা করা হয়। সেই ঝর্ণা বা জলকে আপনি যদি কাউকে দেন, অ্যাকোয়ারিয়াম কাউকে গিফট করেন, এটা কিন্তু চন্দ্রদেবের সঙ্গে রিলেটেড, তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে লিকুইড ক্যাশ কিন্তু বেরোতে থাকবে। এটা আমাদের রিসার্চ করা হয়েছে, এটা কোনো ভুয়ো তথ্য নয়। দেখা গেছে মানুষটির এই ফাউন্টেন বা অ্যাকোয়ারিয়াম গিফট হিসাবে দিয়ে তার জীবন থেকে 1 বছরের মধ্যে এই লিকুইড ক্যাশ কিন্তু বেরোতে থাকছে। এটা প্রমাণ করা হয়েছে। এগুলো মেনে চলুন, কিছু আপনারা লাভ পাবেন। এরপরে যেটা বলা হয় আয়না বা মিরর। আয়না বা মিরর কাউকে উপহার হিসাবে দিলে সেটা কিন্তু নেগেটিভ, কারণ আয়নাকে জ্যোতিষশাস্ত্র মতে নেগেটিভ একটি দ্রব্য হিসাবে মানা হয়। আয়না প্রতিফলনের কাজ করে, সুতরাং আয়না যখন আপনি কাউকে গিফট দেন, তার সাথে কিন্তু আপনার সম্পর্ক খারাপ হতে থাকে। নবম পয়েন্ট, পার্স বা টাকা পয়সা রাখার ব্যাগ। টাকা পয়সা রাখার ব্যাগ বা মানি ব্যাগ বা ওয়ালেট বা পার্স আপনি যদি কাউকে গিফট হিসেবে দেন, বলা হয় আপনার অর্থকে আপনি অপর মানুষটিকে দিয়ে দিচ্ছেন। এখানেও কিন্তু আর্থিক ক্ষতি আসার সম্ভাবনা থাকে। 10 নম্বর এবং সর্বশেষ পয়েন্ট, জুতো। জুতো যদি কাউকে আপনি উপহার হিসেবে দেন, বলা হয় যে সেটি অত্যন্ত নেগেটিভ এবং সেই মানুষটির সাথে সম্পর্ক কিন্তু খারাপ হতে থাকে, কারণ জুতো শনিদেবের প্রোডাক্ট, শনিদেবের সঙ্গে কানেক্টেড। তো এতগুলোই 10টা পয়েন্ট আপনারা মেনে উপহার যদি প্রদান করেন, কিছুটা ভালো বেনিফিট পাবেন। আর যদি না করেন, মানে এগুলো যদি উপহার স্বরূপ দেন, বা ধরুন আপনি অতীতে দিয়েছেন, আপনি মিলিয়ে দেখুন আমার কথাগুলো এবং কমেন্ট করুন। ধন্যবাদ।